نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال تعالى تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا قال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد أو كما قال عليه الصلاة والسلام পাপাচারের কালো মেঘে ধরা হলো গোরা আদিয়া সময় ভীষণ কঠিন এখন হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার পাপাচারের কালো মেঘে ধরা হলো গোরা আদিয়া সময় ভীষণ কঠিন এখন হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার মানুষ এখন মদ ও মাতাল তারি মদ তাস আর গান জুয়ায় যায় না কুপাওয়া আল কোরআনের প্রকৃত খরিদ্দার সময় ভীষণ কঠিন এখন হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার আর ঘুমায়ো না নয়ন মেলিয়া অলসতার জালে এমনি করে সব কিছু তোর চলে গেল রসাতলে আর ঘুমায়ো না নয়ন মেলিয়া অলসতার জালে এমনি করে সব কিছু তোর চলে গেল রসাতলে অলস্য জড়তা কর পরিহার জাগো দেখি একবার সময় ভীষণ কঠিন এখন হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার তাকবীরের ওই বজ্র নিনাদে কাঁপাও বিশ্ব দুর্বিমান তুমি যে খালিদ তারিখে মুসা আর আলী হায়দার সময় ভীষণ কঠিন এখন হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার
জনাব সভাপতি, দিগার হযরত উলামায়ে কেরাম, প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক মুবারকবাদ এবং মুসলিম অভিবাদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে কালিমাতুশ শুকর, সিজদায়ে শুকর আদায় করছি যে মনিব আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, যার বদৌলতে গোটা গ্রাম থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্ত আমাদেরকে এখানে আসার, বসার, বলার এবং শোনার তৌফিক দান করেছেন। মনিব আমাদেরকে পছন্দ করেছেন, আমাদেরকে ভালোবেসেছেন, যার জন্য আমরা তার দয়া পেয়েছি। আল্লাহর দয়া ছাড়া মানুষ কোনো কল্যাণের কাজ করতে পারে না, ভালো কাজ করতে পারে না। এই জন্যে মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে মহব্বতের সাথে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে মহব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। তদিয়া নবী, বিশ্ব নবী, আকাই নামদার তাজদার মদিনা, বাগে মদিনা, শাহে মদিনা, মক্কার মুরুদুলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ সালাম, শান্তির অমীয় বাণী বর্ষিত হোক। আমরা সকলে আরেকবার পড়ছি মন খুলে, প্রাণ খুলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজলিসে আসলে ভাই অনেক লাভ হয়, নুকসানের খাতায় নাম ওঠে না। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান। যে ব্যক্তি আল্লাহর নবীর প্রতি একবার দুরূদ পড়বে, আল্লাহ পাক বান্দার প্রতি 10 বার রহমত নাজিল করবেন, 10 বার বরকত নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই কাজটা যারা স্টলে বসে আছে, স্টার জলসার সামনে বসে আছে, জি বাংলার সামনে বসে আছে, এই সুযোগ তাদের হলো না। আজকের রাতের শুরুতে তারা বঞ্চিত হলো এই বিশাল বেনিফিট থেকে, ঠিক কিনা বলেন? মুসলমানেরা, এমনিতে আমরা অনেক অনেক নুকসানিয়াতের মধ্যে আছি। নামাজ নাই, কালাম নাই, জিকির আজকার নাই, আমলিয়াত নাই। আমল ছাড়া, নামাজ কালাম ছাড়া আল্লাহর বান্দা জান্নাতে যেতে পারবে নাকি? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আমল লাগবে, কোরআন তিলাওয়াত লাগবে, লাগবে দৈনন্দিন জীবনে আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করা। অন্যথায় ভূয়া বংশের মানুষ আর পাঠান বংশের মানুষ, চৌধুরী বংশের মানুষ আর মন্ত্রীর খুব কাছের মানুষ, অথবা জাতিসংঘের মহাসচিব, বিশেষ এক পার্সন আপনি, নাজাতের কোনো ফয়সালা আছে নাকি? কোনো ফয়সালা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হুজরাত, দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে নর এবং নারী হিসাবে পৃথিবীতে সৃষ্টি করেছি। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন নর এবং একজন নারী থেকে, বাবা আদম এবং হাওয়া থেকে আমি সৃষ্টি করেছি। অতঃপর ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, অসংখ্য নারী পুরুষ গোটা পৃথিবীর মাঝে আমি বিস্তার করে দিয়েছি। তবে শুনে রাখো, তোমাদেরকে পরিচয় দেওয়ার জন্য, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, যেন তোমরা একজন আরেকজনের মাঝে পরিচয় দিতে পারো। আমি ভূয়া, আমি পাঠান, আমি চৌধুরী, আমি কুরাইশ বংশের, আমি হাশিমি বংশের, এই ধরনের বংশ পরিচয় একজন আরেকজনের মধ্যে তোমরা দিয়ে তোমরা পরিচয় দিবে। এই পরিচয় দেওয়ার জন্য, পরিচয় বহন করার জন্য আমি তোমাদেরকে গোত্রে গোত্রে বিন্যস্ত করেছি। বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল এই পৃথিবীতে যে সকল গোত্রগুলি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি আছে, আল্লাহ পাক এগুলিকে বিন্যস্ত করেছেন। কিন্তু মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল
কোন গোত্রের লোকের প্রতি সিম্পিতি দেখাবেন না, ভালোবাসা দেখাবেন না, তাকে ছাড় দিবেন না। আল্লাহ পাকের কাছে প্রিয় বান্দা সে ব্যক্তি হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পরিচয় দেওয়ার জন্য বংশে বংশে আমি বিস্তার করেছি। চৌধুরী বংশের মানুষের জমি জমা বেশি, ভূয়া বংশের মানুষের জমি জমা বেশি, এভাবে করে পাঠান বংশ শিক্ষিত মার্জিত মানুষ বেশি। হতে পারে কোনো না কোনো দিক দিয়ে কোনো মর্যাদার আসনে আসীন হতে পারে কোনো বংশের মানুষেরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বংশ পরিচয় নাই, চেহারার কোনো আভিজাত্য নাই, চেহারার কোনো সৌন্দর্য নাই, অর্থের কোনো গৌরব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিবেচিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যে সকল বান্দারা নাকি আমাকে ভয় করে চলবে, আমাকে যারা ভয় করবে, ওই সকল বান্দারাই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। বলুন সুবহানাল্লাহ। আমার কাছে সম্মানী মানুষ তারা যারা নাকি আমাকে সবচেয়ে বেশি ভয় করে। চেহারার কারণে যদি মানুষেরা আল্লাহর কাছে মূল্যায়ন পেত, আল্লাহ রাব্বুল আলামিন যদি চেহারার কারণে আর বংশের কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিবেচনা করতেন, তাহলে আবিসিনিয়া থেকে আসা হযরত বেলালের মতো কালো মানুষ, গালের মধ্যে চরম দাগ, চেহারা ভালো না, একেবারে কুৎসিত মানুষ, কণ্ঠস্বর তার ভালো না, হাবশী বংশের গোলাম, এমন মানুষটার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বৃদ্ধি করেন নাই, যাকে আল্লাহ পাক জীবিত রেখেছেন। কিন্তু মেরাজের রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে হযরত বেলালকে বলেছিলেন, মেরাজের রাত্রিতে আমি জান্নাতের মধ্যে দেখতে পেলাম তুমি বেলাল আমার সম্মুখ ভাগ দিয়ে যেন, আমার পাশ দিয়ে যেন স্যান্ডেল পাও দিয়ে টস টস করে আওয়াজ করে চলতেছ। বেলাল জীবিত, কিন্তু আল্লাহ পাক জান্নাতে আগে পৌঁছে দিয়েছেন, এটা তার মর্যাদা। মেরাজের রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের জন্য যে বিল্ডিং তৈরি করা আছে, মণিমুক্তা খচিত জান্নাতের মধ্যে যে বিশাল বড় গগনচুম্বী আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার পরে তিনি বিল্ডিং দেখতে পেয়েছেন, যে বিল্ডিংটার পরিচয় একজন ছিলেন, এটা হচ্ছে ওমরের বিল্ডিং। সুবহানাল্লাহ বলবেন না? ওমর কিন্তু এখনো মরে নাই, ওমর কিন্তু এখনো জীবিত। আল্লাহর নবী মেরাজ থেকে এসে হযরত ওমরকে বলেছিলেন, ওমর তোমার জন্য খুশখবরি, জান্নাতের মধ্যে আমি যে তোমার জন্য এক বিশাল, জান্নাতের মধ্যে বিশাল গগনচুম্বী আমি দেখে আসছি। তোমার বিল্ডিং এর সামনে বসে বসে একজন মানুষ, একজন মহিলা ওযু করতেছে। আমি জিজ্ঞেস করলাম যে বিল্ডিংটা কার? মহিলা পরিচয় দিল এই বিল্ডিং এর মালিকের, তিনি হচ্ছেন শেষ জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমরের। বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল দুনিয়াতে থাকতেও জান্নাতের সনদ নেওয়া যায়, জান্নাতে বাড়িঘর বরাদ্দ হয়, ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন উট চড়াইতাম, প্রতিদিন আমাদের মধ্যে উট চড়ানোর পালা পড়ত। একদিন উট চড়াতে চড়াতে একটু বিলম্ব হয়ে গেল, উট নিয়ে ফেরার পথে দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে বক্তব্য পেশ করতেছেন। আমরা যেভাবে ওয়াজ নসিহত করি, এত সুন্দর মাইকের ব্যবস্থা ছিল না, লাইটিং এর ব্যবস্থা ছিল না। দ্বীপ্রহরের রোদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে কথা বলেন, কত কষ্ট করে রাসূলের সাহাবীরা দ্বীন শিখেছে। হযরত উকবা বিন আমির বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের মঞ্চ দেখে আমি দাঁড়িয়ে গেলাম। দাঁড়ানোর পর আল্লাহর নবীর মুখ থেকে যেই বক্তব্যটা আমি শুনতে পেলাম, বক্তব্যটা হলো, কোন মানুষ যদি অজু করে, সুন্দর করে অজু করে, অজু করলো তো সুন্দর করে অজু করলো, অতঃপর 2 রাকাত সালাত আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাত বরাদ্দ করে দেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাত তার জন্য অবধারিত করে দেন। হযরত উকবা বিন আমির মরুভূমিতে চলতেছে, উট নিয়ে উট চড়ায়। এত সুন্দর খুশখবরি পাওয়ার পরে আশ্চর্য হয়ে দাঁড়িয়ে গেলেন। কি চমৎকার কথা না শুনলাম! কথাটা একটু আওয়াজ করে বলেছেন। বক্তব্যের মাঝখান থেকে একজন শ্রোতা দাঁড়ায়া বললেন, তুমি মাত্র এসেছো, লক্ষ্য করেছি
তুমি আসার আগে আল্লাহর নবী এর চাইতে চমৎকার বক্তব্য দিয়েছেন, তুমি যা শুনেছ এর চাইতে চমৎকার বক্তব্য আল্লাহর নবী একটু আগে দিয়েছেন। লোকটা যখন দাঁড়িয়ে আমাকে কথা বললো, আমি তাকায় দেখলাম ওই লোকটা হচ্ছেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে হযরত উকবা বিন আমেরকে বললেন, তুমি এই বক্তব্য শোনার আগে রাসূল আর একটা বক্তব্য দিয়েছেন যা তুমি শোনো নাই। আল্লাহর নবী মাত্র বক্তব্য শেষ করেছেন, কেউ যদি উত্তম রূপে ওযু করে, ওযু করার পর যদি কালেমায়ে শাহাদাত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমাটা যদি আল্লাহর কোন বান্দা ওযু করার পরে যদি তেলাওয়াত করে, অতটুকু আমল, বেশি আমল না, একেবারে ছোট আমল, মিনিটে 5 বার কি 7 বার আমলটা করা যাবে, এত বেশি প্রয়োজন নাই। আল্লাহর নবীর সাহাবী হাদিস বর্ণনা করতেছেন, শুধু একবার কেউ যদি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত যদি একবার তেলাওয়াত করে, আল্লাহর নবীর আমলটা সাহাবায়ে আজমাইনদের মাঝে এটা প্রচার করেছেন, বলেছেন অভ্যাসে পরিণত করার জন্য। কেউ যদি কালেমায়ে শাহাদাত ওযুর পরে পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন, সব দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। একেবারে ছোট পুঁজি, মুনাফা অনেক বেশি। সামান্য পুঁজি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পরিতাপের বিষয়, কালেমায়ে জানে না, কি পড়বে, কি অভ্যাসে পরিণত করবে। খালি গলু খাওয়া মুসলমান, বৎসরে কুরবানি দেয়, মুসলিম সমাজে বসবাস করে, এই হচ্ছে তার পরিচয়। যদি জানতো অভ্যাসে পরিণত হয়ে যেত। আজকে যারা শুনেছেন কালেমায়ে শাহাদাত মুখস্থ না থাকলেও করে নিবেন। কালেমায়ে শাহাদাতের মতো কালেমা মুখস্থ করা, কালেমায়ে তাইয়্যিবার মতো কালেমা মুখস্থ করা, কালেমায়ে তাওহীদের মতো কালেমা মুখস্থ করা প্রত্যেকটি নর এবং নারীর উপরে ফরজ। ওযু শিক্ষা করা আপনার উপরে ফরজ, কোরআন তিলাওয়াত শিক্ষা করা আপনার উপরে ফরজ। এই কোরআনের দর্স দেওয়ার জন্য, এই গ্রামের লোকেরা যেন কোরআন পড়ুয়া হয়, এই জন্য এই মাদ্রাসার প্রতিষ্ঠা। না এখানে অন্য কিছু হয়, কোরআনের দর্স দেওয়া হয়, হাদিসের দর্স দেওয়া হয়। মুসলিম বান্দা কোরআন থেকে যত পিছিয়ে যাবে, তার তাকদীর তত নষ্ট হয়ে যাবে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের গজব তত বেশি নিপতিত হবে। এজন্য কোরআন পড়তে হবে ভাই। যদিও আমরা টাকা পয়সার মালিক, অনেক সময় মনে করি যে আসলে এগুলি মৌলবী মাওলানাদের কাজ, কোরআন শিখা, কোরআন পড়া এগুলি মসজিদে ইমাম সাহেবদের কাজ, মুয়াজ্জিন সাহেবদের কাজ, হাফেজ সাহেবদের কাজ। আলেম উলামারা কোরআনে কারীম শিখবে এবং তার তাফসীর করবে, কোরআনের খেদমত করবে, জাতির কাছে কোরআন তুলে ধরবে, এজন্য সে বেনিফিট পাবে। কিন্তু সমস্ত মুমিন এবং মুমিনাতের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা করাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব যার প্রতি নাজিল করেছেন, কিতাব যেন বেশি বেশি করে পড়ে, যেন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম করেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজিল করা হয়েছে আপনি তা তেলাওয়াত করুন। নবী কোরআন তেলাওয়াত করেছেন। আবার অনেক সময় কোরআন যদি সুললিত কণ্ঠ যদি কারোর থাকে, তার মুখ থেকে কোরআন শোনাকেও অনেকটা পছন্দ মনে করতেন। আল্লাহর নবী দিনের কাজ করে যখন বাড়ি ফিরতেছেন, দাওয়াতি কাজ করে বাড়ি ফিরতেছেন, প্রতিমধ্যে দেখলেন ছোট্ট বাঙ্গা কুঠিরের মাঝে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় কোরআন তেলাওয়াত করতেছেন। রাতের বেলায় যদি কোরআন তেলাওয়াত করেন, কিছু সময় রাতে ঘুম আসে না, 11টা বাজে ঘুম আসে না, 12টা বাজে ঘুম আসে না, এই সময়টা চা স্টলের মধ্যে বসে বসে আড্ডা দেন। বাড়িতে বসে বসে আপনি একটু কোরআনটা তেলাওয়াত করেন, দেখবেন কি স্বস্তির ঘুম আসে। কারণ কোরআন তেলাওয়াত হচ্ছে হৃদয়ের এক বিশাল তৃপ্তির ব্যাপার। মুসলমানেরা জুমার দিনে যখন মসজিদে যান, দেখবেন ইমাম সাহেব যখন ভালো ভালো কথাগুলি বলে, যখন খুতবা আপনারা শুনেন, জুমার মসজিদে গেলে পরে সবচেয়ে বেশি ঘুম আসে, ঠিক কিনা বলেন?
এর মধ্যে একাগ্রতা আছে, বিনয় আছে, সুস্থিরতা আছে, ভদ্রতা আছে, শালীনতা আছে, যার জন্য একাগ্র চিত্তে যখন আপনি খতিব সাহেবের দিকে আপনি তাকায়া থাকেন, অটোমেটিকলি আপনার ঘুম এসে যায়। আপনার ঘুম আসে না, যার জন্য চা স্টলে বসে বসে একটার পর একটা বিড়ি, একটার পর একটা সিগারেট, একটার পর একটা চা চলছে কি চলছে না বলেন? ও মুসলমানেরা, কি পুঁজি তোমার আছে? আল্লাহর নবী বলেছেন, as-সিয়াম ওয়াল কুরআন ইউশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। কোরআন এবং সিয়াম কিয়ামতের ময়দানে তোমার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি যেদিন আসামি হয়ে যাবা, ওই দিন তোমার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাছ থেকে পারমিশন চাইবে, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও সুপারিশ করার জন্য। ইয়াকুলুল কুরআন ইন্নী মানাতুহুন নাওম, আমি তোমার এই বান্দাকে নিষেধ করেছিলাম রাতের কিছু সময় ঘুমাইও না, না ঘুমাই আমাকে তেলাওয়াত করেছে, ফাশফিনি, আমাকে আপনি সুপারিশের পারমিশন দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন কোরআন সুপারিশ করবে। ইয়াকুলুস সিয়াম ইন্নী মানাতুহুত তুআম, সিয়াম বলবে, আল্লাহ সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকারের পানাহার থেকে আমি তোমার বান্দাকে নিষেধ করেছিলাম, বিরত রেখেছিলাম, তুমি আমাকে সুপারিশের পারমিশন দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কোরআন এবং সিয়ামের সুপারিশ গ্রহণ করে আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি নামে পরিচিত, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন কিয়ামতের ময়দানে তোমার পক্ষে সাক্ষ্য দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশন ব্যতি রেখে। পারমিশন দিবেন আল্লাহ পাক কোরআনকে, পারমিশন দিবেন আল্লাহ পাক সিয়ামকে, পারমিশন দিবেন কুল কায়নাতের শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। বলুন সুবহানাল্লাহ। এছাড়া সুপারিশের পারমিশন জেনতেন ব্যক্তি পাবে না। আদম আলাইহিস সালামের মত নবী, নূহ আলাইহিস সালামের মত নবী, ইব্রাহিম আলাইহিস সালামের মত নবী, জলিলুল কদর নবী আল্লাহ পাকের, যাদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, এই সকল নবীগুলি তারা ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাবে এবং তারা নিজেদেরকে নিয়ে তারা চিন্তান্বিত থাকবে, আজকে আমার কি অবস্থা হয়ে যাবে। বহু মানুষ আছে পীরের দরবারে যায় সুপারিশের জন্য, যে উনি সুপারিশ করবে। পীরের কাছে যাবেন, এই যে একজন টিচার, একজন গাইডেন্স আপনাকে পথ দেখাবে, কিভাবে চললে তোমাকে 5 ওয়াক্ত সালাত পড়বা, পিতামাতার খেদমত করবা, হালাল হারাম বেঁচে চলবা, এই বিষয়গুলি তোমাদেরকে মুহাদ্দিস, মুফাসসির, আলেম, খতিব, তোমার মসজিদের ইমাম, তোমার পীর সাহেব তোমাকে এগুলি দেখাবে। তোমার জিম্মাদারিত্ব গ্রহণ কেউ করবে না, ঠিক কিনা বলেন? যারা এই ব্যাপারে বলছে তারা মিথ্যা বলছে, তারা ভণ্ডামি করছে। যারা বলছে পীরেরা সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, এখানে নবী রাসূলদেরকে ইনসাল্ট করা হয়। যারা বলে নবী রাসূলেরা আপনার পীর সাহেবরা সুপারিশ করবে কিয়ামতের ময়দানে 40,000, 30,000, 70,000, লক্ষ লক্ষ, এটা ভণ্ডামি নামের পায়তারা। পীরের কাছে যাবেন তো শিখার জন্য যাবেন, মাস্তা মাসার জানা প্রয়োজন হলে পড়ে আপনাকে দিক নির্দেশনা দেখাই দিবে, কোন সময়, রাত্রের কোন সময়ে আপনি আল্লাহর সঙ্গে একটু কথোপকথন করলে পড়ে, একটু চোখের পানি ছাড়লে পড়ে আল্লাহ আপনাকে গ্রহণ করে নেবেন, এগুলি বাতলাই দিবে আপনাকে। ও মুসলমানেরা, বলতেছিলাম হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় কোরআন পড়েন। মানুষগুলি বড় গরিব মানুষ ছিল, সারাদিন ক্লান্ত শ্রান্ত মন, রাতের বেলায় কোরআনের সঙ্গে সম্পর্ক। আল্লাহর নবী প্রতিমধ্যে যাচ্ছেন, তিনি হযরত আবু মুসা আশআরীর ঘরের কোণার মধ্যে দাঁড়ায়া গেলেন। ভেতর থেকে কত সুন্দর আওয়াজ, কোরআনের কি সুললিত কণ্ঠ। আল্লাহর নবী দণ্ডায়মান, কিন্তু হযরত আবু মুসা আশআরী জানে না। যতক্ষণ তেলাওয়াত করলেন ততক্ষণ দাঁড়ায় রইলেন, তেলাওয়াত বন্ধ হয়ে গেল, রাসূল চলে গেলেন। এবার পরের দিন যখন মজলিসের মধ্যে হযরত আবু মুসা আশআরীর সঙ্গে রাসূলের দেখা হয়ে গেল, আল্লাহর নবী বললেন, আবু মুসা, গত রাতে আমি তোমার ঘরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার কোরআন তেলাওয়াত আমি শুনতেছিলাম, এত ভালো লাগতেছিল আমার কাছে। তুমি যখন তেলাওয়াত করতেছিলে মনে হচ্ছিল যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হযরতে দাউদ আলাইহিস সালামের বংশ থেকে একটা বাঁশি দান করেছে। দাউদ আলাইহিস সালামের বংশের লোকদের কণ্ঠ খুব ভালো ছিল, তাদের কণ্ঠস্বর সুললিত ছিল। এজন্য আল্লাহর নবী বললেন, মনে হয় যেন তোমাকে দাউদ আলাইহিস সালামের বংশ থেকে একটা বাঁশি আল্লাহ তোমাকে দান করেছেন, এত সুন্দর কণ্ঠ তোমার।
হযরত আবু মুসা আশআরী বলছেন, হুজুর আমি যদি জানতাম আপনি আমার তেলাওয়াত শুনতেছেন তো তাহলে রাতভর আমি তেলাওয়াত করে আপনাকে শোনাতাম, আমি তো জানি না, বড় আফসোস। বুখারীর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পাশে, আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি একটু তেলাওয়াত করে আমাকে শোনাও। আব্দুল্লাহ ভাবলেন যার উপরে কোরআন নাজিল হয়েছে উনি আবার আরেকজনের মুখ থেকে কোরআন শুনবে, এটা কেমন কথা। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, আপনার প্রতি যে কোরআন নাজিল হয়েছে তাকে আমি পড়বো। আল্লাহর নবী বললেন, তাই তুমি পড়ো। তিনি সূরাতুন নিসা তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত করতে 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 একটা আয়াত যখন এসে গেল, ফাকাইফা ইযা জামা'না ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহর নবী বললেন, বন্ধ করো, আর সামনের দিকে আগাইও না। তেলাওয়াত করার জন্য বললেন যিনি, বন্ধ করতে বললেন তিনি। এবার রাসূলের চেহারার দিকে তাকায়া দেখলেন, আল্লাহর নবী যখন আয়াতটা শুনলেন সাথে সাথে চোখের পানিগুলি ঝর্ণার মতো গাল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে পড়তেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। কেমন অবস্থা হবে গো নবী, কিয়ামতের ময়দানে যখন আমি প্রত্যেকটি উম্মত থেকে একজন করে আমি কালেকশন করব, একজন সাক্ষ্যদাতা হিসাবে যখন আমি গ্রহণ করব, এই বিশাল উম্মতের কান্ডারি সেদিন আপনি হবেন। সেদিন এই বিশাল উম্মতের সাক্ষ্যদাতা হিসাবে আপনাকে আমি উপস্থিত করব। আল্লাহর নবী ভাবলেন, এত বড় উম্মত আমার হবে, তাদের সাক্ষ্যদাতা হয়ে জানি আমার দায়িত্ব পালন করতে পারি কিনা, আমি যেন আমার জবাব দিতে পারি কিনা। দেখেন আল্লাহ নবী কি বলছেন, আমি জানি পারি কিনা আমার সঠিকভাবে আমার উম্মতের কান্ডারি হয়ে আমি দায়িত্ব পালন করতে। এজন্য রাসূল কাঁদতেছেন, চোখের পানিগুলি ঝর্ণার মতো বেরিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকায় দেখলেন রাসূল কাঁদতেছে। বোঝা গেল আল্লাহর নবী আরেকজনের মুখ থেকে কোরআন পড়া শুনতো, তার কাছে ভালো লাগতো। ও মুসলমানেরা, আপনাদের খেদমতে কোরআনে কারীমের নাজিলের উদ্দেশ্যে আজকে বলবো, যেহেতু এটা কোরআনের মাদ্রাসা, মানুষ মনে করে ছেলে পেলেদেরকে মাদ্রাসায় পড়াইলে পরে ছেলেরা মানুষের কাছে ভিক্ষা করবে, মানুষের দ্বারে দ্বারে যাবে। যদি আপনি সেভাবে করেন সেভাবেই হবে। ও মুসলমানেরা, কোরআনের উপর যদি প্রচন্ড দখল কোনো মানুষের থাকে, কোরআনের উপর যদি কোনো মানুষের প্রচন্ড জ্ঞান থাকে, তাহলে নিশ্চিন্তে আমি বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন জগতের মধ্যে তাকে কোনোদিন রিজিকের সংকোচন তাকে করে দিবেন না। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন তার উল্টা বলেছেন, যারা নাকি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার এই জিকির থেকে যারা নাকি মুখ ফিরিয়ে নিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিক সংকোচন করে দেব এবং কিয়ামতের ময়দানে আমি তাদেরকে অন্ধ করে উঠাবো। তাদের কোনো চোখ থাকবে না, চোখ দুটো অন্ধ থাকবে। আল্লাহর বান্দারা কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উত্থিত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, লিমা হাশারতানি আ'মা, আয় আল্লাহ তুমি আমাকে কেন অন্ধ করে উঠালে, ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব্বুল আলামিন, আমি তো চক্ষুষ্মান ছিলাম, কেন আমাকে অন্ধ করে উঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ও বান্দা, তোমার কাছে আমার কোরআন গিয়েছিল, আমার জিকির গিয়েছিল, সুকেশের উপরে তাকের উপরে কোরআনটা মাসের পর মাস, বছরের পর বছর কোরআনটা পড়েছিল, ধুলিবালি গুলিয়ার উপরে রিজার্ভ হয়েছিল। তুমি মনে হয় যেন অন্ধ, তুমি যেন চোখে দেখো না। কোরআন নাজিল করেছি তোমার তেলাওয়াতের করার জন্য, তুমি তোমার চোখগুলিকে কোরআন তেলাওয়াতের কাজে ব্যবহার করো নাই, যার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে অন্ধ করে উঠালাম। কিয়ামতের ময়দানে বান্দা অন্ধ হয়ে উঠবে, যেই বান্দা নাকি কোরআন শিখেও তেলাওয়াত করে নাই, আর বান্দার জীবনে কোরআন তেলাওয়াত করে নাই, শিখে নাই, উভয় অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অন্ধ করে উঠাবে। বেগতিক অবস্থা হয়ে যাবে মুসলমান। এই জন্য বলছি কোরআন শিক্ষা করা ফরজ, পড়তে হবে। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন, আলিফ লাম রা
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা। আল্লাহ পাক ভালো জানেন এই শব্দের বিশ্লেষণ সম্পর্কে। কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি এজন্যে যে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি অন্ধকারে থাকা মানুষ, তার মানে রাতের আধার নয়, জাহেলিপনা, দিন থেকে, ধর্ম থেকে, শরীয়ত থেকে, ইসলাম থেকে, সঠিক জ্ঞান থেকে যারা বিপদগামী হয়ে অন্ধকারাচ্ছন্ন জীবন যাপনে আছে, ওই সকল মানুষদেরকে আপনি টেনে টেনে তাদেরকে দাওয়াত দিয়ে আপনি নূরের দিকে তথা ইসলামের দিকে আনবেন। এজন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। মুসলমানদের সবচেয়ে সৌভাগ্যের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দুইটা বিষয়। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন নবী দিলেন, যেই নবীর আদর্শের প্রতি অনুপ্রাণিত হলে পড়ে, যেই নবীর আদর্শের প্রতি অনুসরণ করলে পড়ে বান্দা পার্থিব জীবনে সঠিক পথের মধ্যে উঠতে পারে। আরেকটা বিষয় দিলেন, তিনি আমাদের জন্য একটা কমপ্লিট কোরআন দিলেন, তিবিয়ানাল লিকুল্লি শাইইন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন সেক্টর নাই, এমন কোন দিক নাই, এমন কোন বিভাগ নাই, কোন বিষয়ে আপনি প্রশ্ন করবেন, কোন বিভাগে আপনি জানতে চাইবেন, আপনি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো খুলে খুলে বর্ণনা করেছেন। যদি আপনার বুঝে না আসে আল্লাহর নবী কিভাবে বুঝাইছেন, রাসূলের জীবন আদর্শের দিকে তাকান, আপনি ওই বিষয় পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, বুলেট তো প্রশ্নই ওঠে না। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছেন মুত্তাকিদের জন্য আমি আল্লাহ এই কিতাব নাজিল করেছি। তাহলে মরা মানুষের সামনে কোরআন পড়েন কেন? মরা মানুষের সামনে কোরআন পড়ে আমাদের দেশে, সারা দেশে কালচারটা আছে, এটা কোরআনের দাবি না। ইন্নাকা লা তুসমিউল মাউতা, মরা মানুষকে আপনি কিচ্ছু শোনাইতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার ব্যাপারে দাবি রেখেছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, মনোযোগ সহকারে শ্রবণ করে এবং চুপ থাকো। জীবিত মানুষের সামনে কোরআন পড়তে হবে, কোরআন বোঝাতে হবে। আমি যদি কোরআন পড়ি আর আপনি যদি শুনেন, আমার যে সওয়াব হবে মনোযোগ সহকারে শ্রবণ করার কারণে আপনার তাই সওয়াব হবে। আপনি যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং চুপ থাকেন, একাগ্রতা যদি আপনার মধ্যে থাকে, সওয়াব তো হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমার প্রতি আমি আল্লাহ দয়া করব, আমি রহম নাজিল করব। বলুন সুবহানাল্লাহ। জীবিত মানুষের জন্য কোরআনের প্রয়োজন, মৃত মানুষের আর কোরআনের প্রয়োজন নাই। মৃত মানুষ কোরআন থেকে ফায়দা হাসিল করবে তখন যখন দুনিয়াতে কোন বান্দা যদি, কোন শিক্ষক, কোন মুদাররিস যদি কাউকে কোরআন শরীফ শিখায়া যায়, কাউকে কোরআনের তালিম দিয়ে যায়, ওই বান্দা যতদিন কোরআনের উপরে আমল করবে, যে মানুষটা আপনাকে কোরআন শিখায় গেল, কবরে শুয়ে থাকলে পরে তার এক অংশ সওয়াব তার আমল নামার মধ্যে চলে যাবে। মুসলমান অবশ্যই বন্ধ করতে হবে। আমরা সংস্কারক, আপনারা করছেন বললে আমরা আপোষ করবো, প্রশ্নই ওঠে না। মৃত মানুষের সামনে কোরআন তেলাওয়াত অবশ্যই বন্ধ করতে হবে। শোকাহত মানুষগুলি অবশ্যই কাঁদবে, কিন্তু কপাল থাপ্পড় মারবে না, শরীরের জামা কাপড় ছিঁড়বে না। নাতি পোতারা যারা আছে, ছেলে মেয়েরা যারা আছে, বৌমায়েরা যারা আছে, তারা অবশ্যই কাঁদবে। কবরের ব্যবস্থা করতে হবে, কাফনের ব্যবস্থা করতে হবে, গোসলের ব্যবস্থা করতে হবে। এই সময়ে আমাদের দেশে যে কালচার প্রচলিত আছে, মৃত মানুষ যখন মরে যায় তখন মৃত মানুষটার আশপাশে বসে কোরআন তেলাওয়াত করা হয়। এর চাইতে তাজা বিদআত আমার আর জানা নাই। অবশ্যই এটা বর্জন করতে হবে। কোরআন আপনি পড়বেন না, মৃত্যুর পর আপনার আশপাশে কোরআন পড়বে, একজিল কোরআন খতম দিয়ে আপনাকে বসকাতে হবে। আপনি কোরআন পড়লে পরে মৃত মানুষ সওয়াব পাবে। এই ব্যাপারে যদি কোনো ডকুমেন্টস দেওয়া না হয়, রাসূলের সাহাবীর ইন্তেকাল করেছেন, আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, হযরত আবু বকর, ওমর, ওসমান ইন্তেকাল করেছেন, হযরত ফাতেমা ইন্তেকাল করেছেন, লক্ষ লক্ষ রাসূলের সাহাবীর ইন্তেকাল করেছেন। একটা দৃষ্টান্ত স্থাপন করা যাবে না যে কোনো সাহাবীর
লাশের পাশে বসে কোন সাহাবী কোরআনে কারীমের তেলাওয়াত করেছেন একটা ডকুমেন্ট দেখানো যাবে না। তিক্ততা হলো এগুলি ছেড়ে দিতে হবে ভাই, কোনো উপায় নেই। রমজান মাসে মায়েরা কোরআন তেলাওয়াত করে, কোরআন খতম দেয়, চমৎকার কথা। আগের দিনে তেলাওয়াতের প্রতিযোগিতা হতো, আপনি তেলাওয়াত করবেন সওয়াব হবে, ঘরের মধ্যে বরকত হবে, রিজিকের ওষুধ আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা আপনার করে দিবেন। কিন্তু অনেক সময় আমাদের কাছে আবেদন যায়, আমাদের এই কোরআন তেলাওয়াতের সওয়াব যেন অমুক মৃত মানুষের উপরে বসকায়া দেওয়া হয়, কোরআন তেলাওয়াতের সওয়াব ট্রান্সফার করা যায় না। আল্লাহর নবী বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, একটা হরফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য একটা হরফে 10টা সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, লা আকুলু লাকুম আলিফ লাম মিম হারফুন, আমি তোমাদেরকে কথা বলি না যে আলিফ লাম মিম পড়লে পরে একটা হরফ পড়া হবে। বান্দাকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য, উম্মতকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য রাসূল বলেছেন, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই 3টা হরফ যে পড়বে, আলিফ লাম মিম পড়লে পরে 3টা হরফ তার পড়া হবে, আর 3টা হরফে তার আমনামায় আমলের মধ্যে আল্লাহ পাক 30টা নেকি দান করবেন। আপনি পড়বেন, আপনার সওয়াব হবে। আর আগে বলছিলাম, যিনি পড়বেন তিনি সওয়াব পাবেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 6000-এর উপরে কোরআনের আয়াত নাযিল করেছেন, 114টা সূরা আল্লাহ নাযিল করেছেন, 30টা পারায় বিন্যস্ত। যতগুলি আয়াত আল্লাহ পাক কোরআন নাযিলের ব্যাপারে নাযিল করেছেন, একটা আয়াতের একটা শব্দ আপনি পাবেন না যে কোরআনে কারীমের তেলাওয়াত কোন মৃত মানুষের জন্য হয়। কবরের পাশ দিয়ে যখন আপনি যাবেন, দাঁড়ায় কোরআন তেলাওয়াতের কোনো ফায়দা নাই। এখানে কোরআন পড়ার জায়গা না। কোরআন তেলাওয়াত করবেন বাড়িতে। ওই যে আগে বলেছিলাম, মা চাচিরা যখন কোরআন পড়ে, এই কোরআনটা দিয়ে নিজেই নিজের ওসিলা ধরবে। আল্লাহ এতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে কথা বললাম, তোমার কালাম তেলাওয়াত করলাম। কোরআন তেলাওয়াত মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার নামান্তর। যে ব্যক্তি কোরআন পড়বে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলে। মা চাচিরা, বাপ জানেরা, যারা কোরআন পড়বেন, কোরআনটা বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা উসিলা দিয়ে আপনি দোয়া করতে পারবেন, রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে কথোপকথন করলাম, তোমার কালাম তেলাওয়াত করলাম, মেহেরবানি করে এই কালামের উসিলায় আমাদের ছেলেদেরকে এটা দাও, আমার মেয়েকে এটা দাও, আমার ব্যবসায় কামিয়াবি দাও। যা প্রয়োজন আপনার ওটা উসিলা দিয়ে আপনি তার জন্য দোয়া করতে পারবেন। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করার জন্য যে আল্লাহ বলেছেন, তেলাওয়াতটাকে আপনি একটা ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। এটা আমার বশকে দেওয়ার কিছু নেই। আর পড়তে গেলে তেলাওয়াত করতে বিচ্যুতি হতে পারে। এই ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহর কাছে বলেন, আল্লাহ তেলাওয়াত করতে যাইয়া ভুল ত্রুটি হলে পরে তুমি ক্ষমা করে দিও, আর এর উসিলা তুমি আমাকে এটা দিও সেটা দিও। আপনি তেলাওয়াত করে এটা উসিলা দিবেন আপনি নিজেই। বাংলা ভাষায় বলেন, আরবিতে দরকার নেই তো। আল্লাহ তো সব ভাষা বোঝে, সকল ভাষা তো আল্লাহর দেওয়া ভাষা। মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ পাক কি বলছেন দেখেন। বরকতপূর্ণ সে আল্লাহ, নাযালাল ফুরকান, যিনি কোরআন নাজিল করেছেন। কোরআনের অল্টারনেটিভ একটা ভাষা হচ্ছে, একটা শব্দ হচ্ছে ফুরকান। এই জন্য লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, আমি কোরআন এই জন্য নাজিল করেছি গোটা বিশ্ব চরাচরের মানুষদেরকে সতর্ক করার জন্য। এ কোরআন দিয়ে আপনাদেরকে বলবো এটা সুদ, এটা ঘুষ, এটা হারাম, এই বিষয়গুলি আপনাদেরকে বলবো। এই জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এই ক্ষেত্রে আমরা অনেক সময় আপোষ করি। কোরআনের বক্তব্য মানুষের কাছে তুলে ধরতে হবে, যে কোনো মঞ্চে হোক, সেখানে কোনো আপোষ করা যাবে না। মসজিদের সভাপতি যদি সুদকুর হয়, খুতবার দ্বারা যদি সুদের আয়াত নিয়ে স্টার্টিং করলেন, কিন্তু সুদকুরকে দেখে যদি আপনি ভাবেন আমার চাকরি নিয়ে সমস্যা হয়ে যাবে, যদি আজকে সুদের আয়াত দিয়ে বক্তব্য করি, আপনি যদি এটাকে গোপন রাখেন আপনার মুসিবত হয়ে যাবে। কোরআনের আয়াতকে গোপন করা যাবে না, এটাই বলতে হবে।
এই মিম্বারে যদি আগামী জুমা আপনার দাঁড়ানোর সুযোগ না হয়, এরপরও বলতে হবে, এরপর আপনি কোরআনের আয়াতকে গোপন করতে পারবেন না, এর সঙ্গে আপোষ করতে পারবেন না। আপনি সতর্ক করুন। হতে পারে কোরআনটাকে যদি সঠিকভাবে আপনি উপস্থাপন করতে পারেন, এই কোরআনের আওয়াজ শুনে, কোরআনের দাওয়াত শুনে ওই সুদখোরের জীবনে পরিবর্তন হয়ে যাবে। যে মানুষগুলি কোরআন শুনতে গিয়েছিল রসুলের, এই মানুষগুলির মগজ তো দোলাই হয়ে যেত। আপনারা জানেন না, তারা আজকের আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল সালাম তাদের চাইতে আরো কঠোর মানুষ ছিল, যারা রসুলকে মারার জন্য ষড়যন্ত্র করত। ওই মানুষগুলির মগজ দোলাই হয়ে গেছে কোরআনের আওয়াজ শুনে। হযরত ওমর রসুলকে মারতে যাবেন, রসুলের কল্লা আনতে যাবেন, আর সেই ওমর কোরআনের কথা শুনে মগজ ধুলাই হয়ে গেছে। ওই ওমরের তরবারি ইসলামের পক্ষে কাজ করছে একমাত্র কোরআনের বরকতে, কোরআনের অ্যাকশনে। আল্লাহ বলছেন লিয়াকুনা লিল আলামিন নাযীরা, বিশ্ব চরাচরের সমস্ত মানুষদেরকে সতর্ক করার জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতি আমি যা নাজিল করেছি আপনি তা মানুষের কাছে পৌঁছে দিন। এই হচ্ছে তাবলীগ যারা করবে তাদের একটা বিশাল পুঁজি। আল্লাহ পাকের কোরআন আছে, কোরআন দিয়ে দিয়ে মানুষকে বুঝাতে হবে। কিন্তু কোরআন ছাড়া যদি আপনার মন মতো কোনো বক্তব্য হয়, কোনো কিস্সা কাহিনী হয়, এটা যদি ভালো হয় তারপরও বলা যাবে না। এটা বললে পরে যদি মানুষের দিলের মধ্যে আঘাত করে তারপরও বলা চলবে না। যেই মানুষটার কোরআনের কথা শুনে, রসুলের জীবন আদর্শের কথা শুনে যার হৃদয়ের মধ্যে দাগ কাটবে না, যার পথভ্রষ্টতা থেকে সে হেদায়েতের দিকে আসবে না, আপনার নিজের মন মতো কিস্সা কাহিনী বানাইয়া ওই লোকদের মাঝে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। ওয়ালা ইন ইত্তাবাতা আহওয়াহুম মিন বাদি মা জাআকা মিনাল ইলম ইন্নাকা ইযাল লামিনাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার কাছে আমার এই কিতাব আসার পরে, ওয়ালা ইন ইত্তাবাতা আহওয়াহুম মিন বাদি মা জাআকা মিনাল ইলম, আপনার কাছে ইলম আসার পরে, জ্ঞান আসার পরে, ওহী আসার পর যদি আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন, ইন্নাকা ইযাল লামিনাজ যালিমিন, নিশ্চয়ই আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ পাক আল্লাহ নবীকে কিভাবে ধমক দিচ্ছেন দেখেন। নবী এত সুন্দর কিতাব দেওয়ার পরে এরপরও যদি আপনি প্রবৃত্তির অনুসরণ করে, কোন হাওয়ার অনুসরণ করে যদি আপনি ইসলামের মধ্যে কোনো কথা বলেন, তো তাহলে নিশ্চয়ই আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর ব্যাপারে বড় তাকাব্বুরি বশত আয়াত নাযিল করেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী জীবনে যা কথা বলেছেন, যত কথা বলেছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি যা ওহী করে তাকে বলতে বলেছি ঠিক তাই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরঈ কোনো ব্যাপারে, দ্বীনের কোনো ব্যাপারে 23 বছরের নবুয়তি জিন্দেগিতে একটা কথা নিজের থেকে বানায়া বলেন নাই। যা বলেছেন ওহী ভিত্তিক বলেছেন। এজন্যে ইসলামকে, ইসলাম মানুষের কাছে তুলে ধরতে গুজামিল দেওয়া যাবে না, নিজের থেকে বানায় কোনো কথা বলা যাবে না। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কতটা আয়াত পড়ব কোরআনে কারীমের, অনেক আয়াত জানা আছে। মুমিন বান্দা আল্লাহর কাছে শিফা চায় না, মরা মানুষের কাছে চায়, মাজার দরগার মধ্যে চায়। আমার ভাইয়েরা, সকালবেলা ফজরের নামাজের পরে সূরাতুন নাস, সূরাতুল ফালাক, সূরাতুল ইখলাস পরপর বিসমিল্লাহর সাথে 3 বার করে আপনি পড়েন। মাগরিবের সালাতের পরে যখন তাসবিহ তাহলিল আপনি পাঠ করবেন, তাসবিহ তাহলিল করে পাঠ করার পর যদি আপনি এটা 3 বার করে বিসমিল্লাহর সঙ্গে যদি আপনি তেলাওয়াত করেন, সারা রাত যাবে সকালে পড়ার কারণে, সারা দিন যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল প্রকারের অনিষ্টতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিম্মাদারিত্ব গ্রহণ করে নেবেন। সকল প্রকারের জিম্মাদারিত্ব আল্লাহ রাব্বুল আলামিন, সকল প্রকারের অনিষ্টতা থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবেন। কোন বান্দা যদি সূরাতুল ইখলাস, সূরাতুন নাস, সূরাতুল ফালাক এই 3টা কুল যদি বিসমিল্লাহর সঙ্গে তেলাওয়াত করে সকালবেলা ফজরের পড়ে আর মাগরিবের সালাতের পরে সারা রাত ভালো থাকবে, সারা দিন ভালো থাকবে। অতটুকুন আপনি পারেন, অতটুকুন আপনি পড়েন। আল্লাহ বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি বান্দার জন্য কোরআনে যা নাজিল করেছি তা হচ্ছে শিফা।
সূরাতুল ফাতিহা দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ যদি আপনাকে হেদায়েত দান করে তো তাহলে আপনার দ্বারা পথভ্রষ্টতা হবে না, আপনার দ্বারা গুমরাহি হবে না, আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। কারণ সূরাতুল ফাতিহার চাইতে আলহামদুলিল্লাহ সূরার চাইতে এর চাইতে লেটেস্ট কোনো দোয়া আল্লাহর জমিনে কোরআনে কারীমের মধ্যে আর কোথাও আপনি খুঁজে পাবেন না, হাদিসের কিতাবে কোথাও খুঁজে পাবেন না। আলহামদুলিল্লাহ সূরার চাইতে এর চাইতে বর্তমান কোনো দোয়া, সবচাইতে বড় দোয়া হচ্ছে সূরাতুল ফাতিহা। আপনি তো পারছেন, আল্লাহ এই জন্য কোরআন নাজিল করেছেন শিফার জন্য। মা বোনদেরকে বলছে শিরকিয়াতের মধ্যে লিপ্ত হয়ে আছে, তাবিজ তুবারের মধ্যে লিপ্ত হয়ে আছে, কালো ফোঁটার দিকে লিপ্ত হয়ে আছে। ছোট্ট শিশুটা, নবজাতক শিশু, নিষ্পাপ নিষ্কলঙ্ক শিশু যদি হিন্দুর ঘরে জন্ম নেয়, ইহুদির ঘরে জন্ম নেয়, নাসারার ঘরে জন্ম নেয়, মজুসির ঘরে জন্ম নেয়, এরপরও শিশুটা মুসলমান। সুবহানাল্লাহ পড়েন। আমাদের দত্ত বাড়ি, তার পালার বাড়িতে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে, যতক্ষণ পর্যন্ত তার নাবালেগ অবস্থাটা পাস না হবে, গত না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুসলিম হালতে রাখেন, তিনি একজন মুসলমান। দেখেন, মানুষটা নিষ্পাপ নিষ্কলঙ্ক, শরীয়ত এখনো তার উপরে কোনো কার্যকর হয় নাই, এই জন্য তার এখনো কোনো গুনাহ নাই। এমন একজন নিষ্পাপ শিশুকে যখন নিয়ে একজন মা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, পায়ের তলার মধ্যে কালো ফোঁটা দেয়, কপালের মধ্যে কালো ফোঁটা দেয়, মায়ের আস্থা এই কপালের কালো ফোঁটা বুঝি বাহিরের জগতের সকল প্রকারের অনিষ্টতা থেকে হেফাজত করবে? বলুন নাউজুবিল্লাহ। পাতিলের তলার এই কালো ফোঁটা কি কোনো মানুষকে হেফাজত করতে পারে? মানুষের আস্থা কোথায় চলে গেছে? এজন্য মায়াকে বলতে হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা যখন সন্তানটা কোলে নিয়ে ডাক্তারখানায় যাবে, হসপিটালে যাবে, শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাবে, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে, একজন মা একজন বোনের আদর্শ হচ্ছে বাচ্চাটা কোলে নিয়ে ঘর থেকে বের হওয়ার সময় বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরো যদি লেটেস্ট দোয়া পড়ে তাহলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। রব্বুল আলামিন, তোমার কাছে আমি সৃষ্টি জগতের সকল প্রকারের অনিষ্টতা থেকে তোমার কাছে আমি পানাহ চাই। কোন বান্দা বান্দি যদি বাড়ি থেকে বের হওয়ার সময় অতটুকু দোয়া পরে যদি বেরিয়ে যায়, গাড়ি উলট পালট খেতে পারে, দেশে সেখানে মরতে পারে। অমুসলমানেরা হায়াত যদি না থাকে তাহলে লঞ্চ ডুবে সেখানে সে মরতে পারে, দেয়ালে চাপা পড়ে মরতে পারে, আগুনে পুড়ে মরতে পারে, ডায়রিয়া কলেরা বসন্ত হয়ে মরতে পারে। কোন দুর্ঘটনায় যদি আল্লাহর কোন বান্দা বান্দি যদি মরে যায়, শেষ বাক্যটা আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। শেষ বাক্যটা তার ছিল বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে, আবার যতক্ষণ পর্যন্ত বাড়িতে না ফিরে ততক্ষণ পর্যন্ত আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই ভরসা মুসলমান করে না, এটা সেটার উপরে ভরসা করে। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রু তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। আল্লাহর নবী বলছেন, মানুষেরা যদি গাছের বাসার মধ্যে থাকা একটা পক্ষীকুল যে পাখি আছে, ওই পাখিটার মতো যদি আল্লাহর উপর ভরসা করতে পারত, পাখিটা সকালবেলা কিচিরমিচির করে যখন ফজর আজান হয়ে যায়, আমরা ঘুমাইয়া থাকি, আর ফজর আজানের সময় ছোট্ট ছোট্ট এই পাখিগুলি বাসার ভিতরে থেকে দেখি আল্লাহর পবিত্র নামের জিকির করে বেরিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। আল্লাহর নবী বলেছেন, ওই বাচ্চার পাখিরা ক্ষুধার্ত পেট নিয়ে আল্লাহর উপর ভরসা করে বেরিয়ে যায়, নিজস্ব কোনো মন্ত্রণালয় নাই, খাবারের কোনো হোটেল তার জন্য আল্লাহ পাক নির্দিষ্ট করে রাখেন নাই, কিন্তু রব্বুল আলামিন জগতের মধ্যে ছড়ায় ছিটিয়ে রেখেছেন তার জন্য খাবার। আল্লাহর উপর ভরসা করার কারণে সন্ধ্যার পাককালে ওই পাখিটাকে, গর্তের সাপটাকে তার পেটটা পুরাইয়া তারপরে তার বাসার মধ্যে আবার ফিরাইয়া দেয়। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই বাসার পাখিটার মতো যদি দুনিয়ার মানুষ আল্লাহর উপর ভরসা করত, রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য রিজিকের কোনো কোষাদা রাখতেন না, রিজিকের কোনো অভাবে তাকে রাখতেন না। বলুন সুবহানাল্লাহ। আমাদের ভরসা কবরের উপরে, মাজারের উপরে, অমুকের উপরে, তুমুকের উপরে, নাই কোনো চেষ্টা, নাই কোনো তদবির, নাই আল্লাহর কাছে কোনো সাহায্য চাওয়া।
অথচ রাসূলের সাহাবীরা বেশি বেশি করে পড়তেন, দোকানে বসে পড়তেন আল্লাহুম্মা রযুকনা রিজকান হাসানা, আল্লাহ তুমি আমাকে সুন্দর রিজিকের ব্যবস্থা করে দাও। যে মানুষগুলি আমরা আছি আলেম ওলামা ছাড়া কতজন মানুষ এখানে আছেন এই দোয়াটা পড়েছেন আল্লাহর কাছে ভালো রিজিকের জন্য, আল্লাহুম্মা রযুকনা রিজকান হাসানা, আয় আল্লাহ তোমার কাছে আমি রিজকে হাসানা চাই, উত্তম হাসানা, উত্তম রিজিক আমি তোমার কাছে চাই। রিজিক কিভাবে চাইবেন? আপনি অনেক সময় বলবেন যে যারা দোয়া পড়ে, যারা এই দোয়া কালাম পড়ে বেশি ইবাদত করে তাদের তো অভাব অনটন থেকে যায়। মনে রাখবেন তারা যা খাবার খাচ্ছে তা হচ্ছে সম্মানসূচক খাবার, ঘুষের টাকা না, সুদের টাকা না। 20,000 টাকা বেতন পায়, 2.5 লক্ষ টাকা মাসে রোজগার করে। 6,000 টাকা বেতনের চাকরি, 10 লাখ টাকা ঘুষ দিয়ে নেয়, নেয় কি নেয় না বলেন? এই জন্য নেয়, জানে চান্স খালি জীবনে একবার পাইয়া বসলে চলে, তো তাহলে এই টাকা দিয়ে 1 মাসে চলে আসবে। যার জন্য 6 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নিতে দ্বিধাবোধ করে না। এরপরে যখন তার জবে যখন যায় তখন ডান হাতে বাম হাতে উভয় হাতে টাকা কামাইতে শুরু করে। তার রিজিক আর রিকশাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজুর পরিশ্রম করে টাকা পয়সা রোজগার করে সারাদিন হালাল উপার্জন করে বেসিক বেতন যা পায় এই বেতন দিয়ে তার সংসার ধর্ম চালায়। তার খাবার, তার রিজিক আর যে 2.5 লক্ষ টাকা রোজগার করে হারামের উপর উপার্জন করে যে সংসার চালায় তার রিজিক এক রিজিক না, তারটা হচ্ছে সম্মান সুযোগ রিজিক, যে ঠেলাওয়ালা কুলি মজুর পরিশ্রম করে টাকা পয়সা হালাল উপার্জন করে। ভয় করতে হবে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, নিশ্চয় আমার আল্লাহ পবিত্র এবং পবিত্রতা ছাড়া আল্লাহ পাক কিছুই গ্রহণ করবেন না। পবিত্রতা ছাড়া আল্লাহ পাক কিছুই গ্রহণ করবেন না। কোরআনে কারীম আপনাকে খুলে খুলে কথাগুলি বলছে, এজন্য আপনি বোঝেন না, আপনি পড়েন না। ও মুসলমানেরা, কোরআনের মাদ্রাসা থেকে দাবি জানাই, একটা ছেলে মাদ্রাসায় দিবেন, সামনে জানুয়ারি মাস আসতেছে, পরীক্ষা যদি শেষ হয়ে যায় ছেলে পেলেগুলি মাদ্রাসায় পাঠায়েন, লাভ হবে। আপনার মৃত্যুর পর অন্তত আপনার জানাজারা পড়তে পারবে, আপনার জন্য একটু দোয়া করতে পারবে। হ্যাঁ, আপনিও দোয়া করতে পারেন, আপনিও জানাজা পড়তে পারেন ইচ্ছা করলে, কিন্তু অনেকে ইচ্ছা নাই, খালি ভাড়াটিয়া মৌলবীরা জানাজা পড়ায়। আলহামদুলিল্লাহ সূরা পড়েন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা এই দোয়াও পড়েন, কিন্তু বাবার জানাজা পড়া, চাচার জানাজা পড়া, স্ত্রীর জানাজা পড়া, মামার জানাজা পড়ার সুযোগ আপনার হয় না। ব্যর্থ মানুষ আপনি। আপনি দোয়াটা শিখে নেন, বেশি কিছু না, আপনিও কিন্তু জানাজা পড়তে পারবেন। মৌলবীদের জানাজা পড়াইতে হবে, এটা কিন্তু অত্যাবশ্যকীয় নয়। ও মুসলমানেরা, ইলমিয়াতের দিক দিয়ে, জানার দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, দুনিয়ার মানুষ যারা জানে আর যারা জানে না, আমি তাদেরকে এক চোখে দেখি নাই, তাদেরকে আমি বিন্যস্ত করেছি। জানা মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেশি মর্যাদা দিয়েছি। জীবিত এবং মৃত যেমন সমান না, আধার এবং আলো যেমন সমান না, জানা এবং অজানা সমান না। যারা জানে তারা আমার কাছে অত্যন্ত প্রিয়জন, তারা আমার কাছে অত্যন্ত প্রিয় পাত্র, আমার কাছে প্রিয় বান্দা। না জানলে আপনি আমল করবেন কিভাবে? এজন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জানার গুরুত্ব দিয়ে বুখারীর মধ্যে একটা অধ্যায় বেঁধে দিয়েছেন, রচনা করেছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, আমল এবং কথা এর আগে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। যদি নাই জানেন তো তাহলে আপনি কি শিখবেন? মাদ্রাসা ছেলে পেলেদেরকে পাঠান, আল্লাহর মেহেরবানিতে এই ছেলেটা দাখিল পাস করো, যদি মনে করেন যে তাকে ইঞ্জিনিয়ার বানাবেন, অন্যদিকে ডাইভার্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই মাদ্রাসায় মেয়েরাও পড়াশোনা করে, ইসলামে নারীদেরও শিক্ষার ব্যবস্থা ইসলাম দিয়েছে। বানু সালমা গোত্রের একজন মহিলা এসে আল্লাহর নবীর কাছে বললেন, আমাদের জন্য একটু শিক্ষার ব্যবস্থা করবেন না? আপনার সমস্ত হাদিসগুলি পুরুষেরা নিয়ে গেল, আমাদের জন্য একটু ব্যবস্থা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অমুক দিন অমুক গাছের নিচে তোমরা সমবেত হবে, আমি তোমাদের মাঝে দ্বীনের কথা বলবো। বুঝা গেল ওই সময় মাদ্রাসার ব্যবস্থা ছিল না। ব্যবস্থা ছিল না বলেই তো আল্লাহর নবী খুঁজতে খুঁজতে গারে হেরার মধ্যে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নারীরা অমুক দিন অমুক জায়গায় তোমরা সমবেত হবে, আমি তোমাদের মাঝে দ্বীনের কথা বলবো। বুঝতে আর বাকি রইল না, মাদ্রাসার ব্যবস্থা ছিল না ওই সময়, তাদের কোনো পাঠশালার ব্যবস্থা ছিল না। গাছের ছায়ার নিচে ওই সকল মহিলাদেরকে বসাইয়া আল্লাহর নবী তাদের সামনে দ্বীনের কথা বলবেন। এজন্য রাসূলের জামানার মহিলারা বড় জ্ঞানী ছিল, তাদের বড় পাণ্ডিত্য ছিল।
পুরুষ সাহাবীদের যখন কোনো মাসলা মাসাইল জানা থাকতো না, রাত্রিকালীন কোন ইবাদত জানা থাকতো না, তারা চলে যেতেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। হযরত আয়েশা সিদ্দিকা হাদিসের হাফেজা ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অজানা মাসলা মাসাইলের ব্যাপারে যদি হযরত আয়েশার কাছে যাইতেন, রাসূলের সাহাবীরা আয়েশার কাছ থেকে আল্লাহর নবীর মাসালাগুলি গ্রহণ করতেন। বলুন সুবহানাল্লাহ। তাদের কাছ থেকে তিনি ওই মাসালাগুলি গ্রহণ করতেন। মুসলমানেরা, এজন্য নারীদের শিখার অধিকার আছে, তাদেরকে শিখাতে হবে। নামাজের মাসলা মাসাইল তাদের শিখতে হবে, কোরআন তাদের শিখতে হবে, বুঝতে হবে। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাসূলের হাদিসগুলি সংকলন করেছেন রাসূলের হাদিসের মানদণ্ড নির্ণয় করার জন্য। কোনটা কোন মানের হাদিস, রেজাল্ট শাস্ত্র সম্পর্কে পাণ্ডিত্য ছিল হযরত আব্দুল্লাহ বিন মুবারক, বিশাল বড় মুহাদ্দিস। তিনি যখন হজ করতে গিয়েছিলেন, হজ থেকে ফেরার পথে একজন মহিলার সঙ্গে তার কথোপকথন হয়েছে। ওই মহিলার জ্ঞানের পরিধি আপনাদের সামনে উপস্থাপন করলে পরে বুঝতে পারবেন। সে জামানার মহিলা পর্যন্ত কোরআনের উপরে কত পাণ্ডিত্য রাখত। আব্দুল্লাহ বিন মুবারক যখন হজ করে ফিরতেছেন, তখন বাইতুল্লাহর পাশে এক পুরের মধ্যে দেখলেন একটা মানুষ চাদর মুড়ি দিয়ে পড়ে আছে। আল্লাহর নবী রাসূল করিম আপনার হযরত আব্দুল্লাহ বিন মুবারক ভাবলেন যে মানুষটা পড়ে আছে, রাসূলের সুন্নাত মাফিক ওই মহিলার কাছে, ওই মানুষটার কাছে গেলেন। আগে তো জানেন না এটা নারী না পুরুষ। কাছে যাওয়ার পরে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে তো জানে না এখানে পুরুষ না মহিলা, কিন্তু মুসলমান যখন কোনো কথার সূচনা করে তখন সালাম দিয়ে কথার সূচনা করে। আসসালামু কাবলাল কালাম, সালাম হচ্ছে মুসলমানদের প্রথম কথা। যেমনই মুহাদ্দিস হাদিস জানে, যার জন্য আমল করেছেন, মনে হচ্ছে যেন মৃত মানুষের মতো পড়ে আছে, সালাম দিলেন। এবার ওই চাদর মুড়ি দেওয়া ব্যক্তি আওয়াজ করে সালামের জবাব দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, রবের পক্ষ থেকে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। এই মহিলার মৃত কণ্ঠের আওয়াজ শুনে আব্দুল্লাহ বিন মুবারক বুঝলেন যে একজন মহিলা এখানে পড়ে আছে। এবার তাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ মহিলা পড়ে আছে চাদর মুড়ি দিয়ে, হিজাবরত অবস্থা, আপনি তার খোঁজ নিবেন। একটা মহিলা মেয়ে পড়ে আছে, তার কাছে কোনো মুহরিম ব্যক্তি নাই, হজ সম্মেলন শেষ হয়ে গেছে। জিজ্ঞেস করলেন, আপনি এখানে কেন পড়ে আছেন? মহিলা কোরআনে কারিমের আয়াত পাঠ করলেন যেন মুহাদ্দিস সাহেব বুঝে, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লা, আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ সঠিক পথের দিশা দেখাতে পারে না। বুঝাতে চাইলেন আমি পথ হারায় অবস্থায় এখানে পড়ে আছি, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সঠিক পথের দিশা না দেন তাহলে আমি পথ হারা অবস্থায় এখানে পড়ে থাকবো। মুহাদ্দিস সাহেব বললেন, এখানে অবস্থায় কতদিন যাবত পড়ে আছেন? এবার পুরি মহিলা কোরআনের আয়াত পাঠ করে জবাব দিয়ে দিলেন, সালাসালায়ালিন সাবিয়া, সালাসালায়ালিন সাবিয়া, 3 রাত পূর্ণ হয়ে গেছে আমি এখানে পড়ে আছি। পথার অবস্থায় কোথায় যাবে? যে মুহরিম ব্যক্তিকে নিয়ে হজ করতে এসেছিল, মুহরিম ব্যক্তিকে হারায় ফেলেছে, এখন বাড়ি যাওয়ার জন্য কোনো উপায় নেই, যার জন্য এখানে পড়ে আছে। আল্লাহ কোন ব্যবস্থা করবেন দেখেন, ভরসাও তার উপরে। হযরত আব্দুল্লাহ বিন মুবারক জিজ্ঞেস করলেন, খাবার দাবারের কোনো ব্যবস্থা আছে কিনা? ওই মহিলা কোরআনে কারিমের আয়াত পাঠ করে জবাব দিয়ে দিলেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি সে আল্লাহ, তিনি সে রব, যিনি আমার খাদ্য পানীয়ের ব্যবস্থা করতেছেন। মুহাদ্দিস সাহেবকে আশ্বস্ত করলেন আমার কোনো অসুবিধা নাই। জিজ্ঞেস করলেন, যদি কিছু মনে না করেন তাহলে আমার কাছে খাবার আছে, আমি আপনাকে কিছু খাবার দেই। আমি ওট নিয়ে হজ করতে এসেছি, ওটের মধ্যে মশক আছে, পানি আছে, খাদ্য আছে, খাবারের পোটলা আছে, কিছু যদি মনে না করেন শুকনা খাবার এবং পানি আপনি খেয়ে নেন। ওই মহিলা কোরআনে কারিমের আয়াত পাঠ করলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তোমাদের সিয়ামকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। মুহাদ্দিস সাহেবকে বুঝাতে চাইলেন, এই সফরের হালতে আমি সিয়াম অবস্থায় আছি, আমি আপনার কাছ থেকে কোনো খাবার গ্রহণ করব না। এবার বুড়ি মহিলা কোরআনে কারিমের আয়াত যখন পাঠ করলেন, মুহাদ্দিস সাহেব পিরাপিরি করতেছেন, বললেন সিয়াম যদি সফরের হালতে হয় তাও ভাঙা যায়, আপনি আমার থেকে খাবার গ্রহণ করেন। এবার মহিলা কোরআনের আয়াত পাঠ করে প্রোটেকশন দিলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এই অবস্থায় যদি তোমরা সিয়াম পালন করো এটা তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর। মুহাদ্দিস সাহেব ভাবলেন, একজন মহিলা আমার সঙ্গে যতটা কথা বলি কথাটার পাল্টা জবাব দেয় সে কোরআনের আয়াত পড়ে। আমাকে বুঝতে হবে যে এই মহিলার মূলত তার ল্যাঙ্গুয়েজটা কি, কোন ভাষায় সে, কোন ভাষাভাষী মানুষ। এবার তাকে জিজ্ঞেস করলেন, ঠিক আছে মা, আপনার বাড়ি কোথায় বলেন তো দেখি, আপনি কোথা থেকে হজ করতে এসেছেন, আপনার বাড়ি কোথায়?
মুহাদ্দিস সাহেবের ধারণা কোরআনে কারিমে কোনো বাড়ির নাম নাই, ঘরের নাম নাই, কোনো পাড়ার নাম নাই। এবার মহিলা কোরআনে কারিমের আয়াত পাঠ করে জবাব দিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদ আকসার কাছে হলো আমার বাড়ি, মসজিদ হারামে আমি হজ করার জন্য এসেছি। মুহাদ্দিস সাহেব শুনে বললেন, অনেক দূরে আপনার বাড়ি, কিভাবে আপনি যাবেন? আমার ওট আছে, কিছু যদি মনে না করেন আমার ওটের পৃষ্ঠে আপনি উঠবেন, আমি উটের লাগাম ধরে ধরে হেঁটে হেঁটে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে উপকারটা আপনার জন্য করতে পারি। এবার মুহাদ্দিস সাহেবকে অনুমতি দিলেন, ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। আপনি যদি কোনো ভালো কাজ করেন এটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর। পথিক পথের দিশা চায় আপনার কাছে, বাড়িটা একটু দেখাই দেন, সময় থাকলে ওই বাড়িটা পর্যন্ত পৌঁছে দিন, এটা আপনার জন্য সাদাকা। একটা মানুষের পথ, হারা মানুষের পথ দেখাই দেওয়া সুন্দরভাবে সাদাকা। এক সময় ঢাকা শহরে কেউ যদি গ্রামের মানুষ কোনো অলিগলিতে যাবে, কোনো বাসাতে যাবে, ঠিকানা চাইতো, এমন গল্লির মধ্যে রাস্তা দেখাই দিত যেখানে গেলে তাকে হাইজ্যাক করা খুব সহজ হয়ে যেত। যদি অনেকটা কমে গেছে, এখন মানুষ শিক্ষিত মার্জিত হয়ে গেছে। মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারককে বললেন, আপনি যদি আমাকে উপকার করেন আপনাকে আল্লাহ পাক জাযা খায়ের দান করবেন, কল্যাণ দান করবেন। মহিলাটা ওটার পৃষ্ঠে উঠতেছে, আপনার ওটটা নিয়ে আসলেন। মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক মহিলার দিকে তাকিয়ে আছেন। এবার আব্দুল্লাহ বিন মুবারককে সাবধান করে দিলেন, বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন পরনারী থেকে নিম্নগামী করে রাখে, তাদের দৃষ্টিকে যেন নিম্নগামী করে রাখে। মুহাদ্দিস সাহেব বড় লজ্জা পেলেন। আসলে মুহাদ্দিস সাহেব কিন্তু ওই বুড়ি মহিলার রূপ লাবণ্যের দিকে তাকান নাই। তিনি ভাবলেন, উটের পৃষ্ঠে উঠতে অনেক সময় মানুষেরা হোঁচট খেয়ে পড়ে যায়, মহিলা না জানি হোঁচট খেয়ে পড়ে যেতে পারে, যার জন্য তার দিকে তাকায় এভাবে ছিলেন। মূলত তার যৌবনের দিকে তাকান নাই, রূপলাবনের দিকে তাকান নাই। আর মহিলাও আল্লাহ রাব্বুল আলামিনকে অনেক ভয় করে। একজন পুরুষ আমার দিকে তাকিয়ে আছে, ওটার পৃষ্ঠে উঠতে যদি আমি বেসদরত হয়ে যাই। এই জন্য মুহাদ্দিস সাহেবকে বললেন, আপনি আপনার চোখকে নিম্নগামী করে রাখুন। ওটার পৃষ্ঠে উঠলো, এবার লাগাম ধরে টানতেছে। মুহাদ্দিস সাহেব জিজ্ঞেস করলেন, হারে, একজন মহিলার উপরে হজ নিজস্বভাবে টাকা পয়সা থাকলে করা ফরজ হয় না যতক্ষণ পর্যন্ত তার একজন মুহরিম না হয়। এই মহিলা কার সাথে হজ করতে এসেছে জিজ্ঞেস করলেন, কাকিনে আপনি হজ করতে এসেছেন, আপনার কি কোনো সন্তানাদি নাই? এবার মহিলা কোরআনে কারিমের আয়াত পাঠ করে জবাব দিয়ে দিলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল, ধন সম্পদ, সন্তান সন্ততি দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বঞ্চিত করেন নাই। বুঝতে পারলেন তার সন্তানাদি আছে। মুহাদ্দিস সাহেব বুড়ি মহিলার সঙ্গে কথা বলে বড় ভালো লাগতেছে, যতটা কথা বলে ততটা কোরআন দিয়ে বলে। এবার বিদ্যায় বিধ্বংসী মহিলার কাছে জিজ্ঞেস করলেন, মা, ছেলে পেলে আছে কতজন, আর তাদের নাম আপনি কি রেখেছেন? বুড়ি মহিলা কোরআনে কারিমের 3 জায়গা থেকে 3টা আয়াতের অংশ একত্রিত করে জবাব দিয়ে দিলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ইয়াহইয়া, ইব্রাহিম, মূসা, এই হচ্ছে আমাদের ছেলে। সন্তান হলে পরে ভালো নাম রাখবেন, 7ম দিনে আকিকা করবেন, 7ম দিনে একটা সুন্দর নাম রাখবেন, মাথার চুলগুলি চাইছা এর সমপরিমাণ রৌপ্য সাদাকা করবেন। যদি এখানে কোন আলেম ওলামা আপনার কাছে পছন্দ হয়, মনে হয় তিনি একজন মুহাক্কিক আলেম, উনি অত্যন্ত ফরহেজগার আলেম, তো তাহলে সম্ভব হইলে তার কাছে নিয়ে আসবেন কোন একটা শক্ত খেজুর নিয়ে। উনি এই খেজুরটা হালকা পাতলা চিবিয়ে, ওই খেজুরটা সামান্য একটু চিবিয়ে তাকে দিয়ে দিবেন, তার মুখে দিয়ে তাহনিক বলা হয়। এই কাজগুলি 7ম দিনে করা একটা মানুষের জন্য জরুরি, একজন বাবার জন্য জরুরি। আপনি সালাত নামের প্রতি উদাসীন, আকিকার প্রতি উদাসীন, 3 বছর 4 বছর 5 বছর গেলে পরে আমাদের কাছে মাসালা জিজ্ঞেস করেন যে আকিকা তো দেই না, এখন কি করব? 7ম দিনে করবেন। বাচ্চা যখন পেটে আসছে তখনও তো আপনি বাবা হবেন, স্বপ্ন দেখতেছেন, তো 10 মাস 9 মাস 9.5 মাস পেটে থাকবে। এই 9 মাস 9.5 মাসে আপনি কেন গুছাইলেন না যে সন্তানের আকিকা করতে হবে? এই বিষয়গুলির প্রতি আপনি খেয়াল রাখবেন। মুসলমানেরা, মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক নিয়ে চলতে চলতে একবারে বুড়ির বাড়ির কাছে পৌঁছে গেলেন। এবার যখন ওই বুড়ি হজ থেকে আসছেন, ছোট্ট ছোট্ট ইয়াহইয়া, ইব্রাহিম, মূসা, হযরতে আব্দুল্লাহ বিন মুবারক দেখলেন, তারা দৌড়িয়ে আসলো, ওটার পৃষ্ঠ থেকে নামায় দিলেন। এবার বুড়ি মহিলা তার হজ করার পরে যে টাকা পয়সা ছিল এইগুলি থেকে তাদের কারো একজনের হাতে দিয়ে বললেন, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা।
মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক দেখলেন এই বুড়ি মহিলা তার সন্তানদের সঙ্গে কোরআনে কারীম দিয়ে কথা বলে, তাদেরকে হুকুম করলেন তোমাদের মধ্য থেকে কেউ বাজারে যাও, সেখান থেকে কিছু খাবার টাবার কিনে নিয়ে আসো, মেহমান আসছে। খাবারগুলি কিনে নিয়ে আসা হলো, মুহাদ্দিস সাহেবকে ঘরের মধ্যে বসতে দিলেন। একটা প্লেটের মধ্যে খাবারগুলি সাজাইয়া আব্দুল্লাহ বিন মুবারকের সামনে প্লেটটা সুপর্দ করার পর এবার বুড়ি মহিলা কোরআনে কারীমের শেষ আয়াত বললেন, আর তার সঙ্গে কোনো কথোপকথন হবে না। বললেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। মুহাদ্দিস সাহেব, বিগত দিনে আপনি সেই মক্কা মুকাররমা থেকে আমাকে হজ করতে, আপনি সেখান থেকে পায়ে হেঁটে আমাকে বাইতুল মাকদাস পর্যন্ত আপনি নিয়ে আসেন, বাইতুল আকসা পর্যন্ত নিয়ে আসেন, অনেক পরিশ্রম আমার জন্য করেছেন। কিছু যদি মনে না করেন, কুলু ওয়াশরাবু, খাদ্য এবং পানীয় কিছু গ্রহণ করেন। মুহাদ্দিস সাহেবকে অনুমতি দিয়ে খাবারের হুকুম দিয়ে তিনি চলে গেলেন। ছোট্ট ছোট্ট ইয়াহিয়া, ইব্রাহিম, মুসা বুড়ি মহিলা সন্তানদের কিনে খাবার গ্রহণ করতেছেন। আব্দুল্লাহ বিন মুবারক ভাবলেন আমি তো এখন চলে যাব, এ পর্যন্ত তার সঙ্গে কোরআনে কারীম দিয়ে শুধু আমার সঙ্গে কথা বলছে, কিন্তু আমার মধ্যে একটা আক্ষেপ রয়ে গেছে। এই বুড়ি মহিলা কতদিন যাবত কোরআনে কারীম দিয়ে কথা বলে আমার জানতে হবে। ইয়াহিয়া ইব্রাহিম মুসাকে বললেন, ও ইয়াহিয়া ইব্রাহিম মুসা, আমি এখন চলে যাব, তবে তোমাদের কাছে জানতে চাই, তোমার মা আমার সঙ্গে বেশ কোরআন দিয়ে কথা বলেছে, যতটা প্রশ্ন করেছে কোরআনের দিয়ে জবাব দিয়েছে, এভাবে কোরআনে কারীম দিয়ে কতদিন যাবত তোমার মা কথা বলে? ইয়াহিয়া ইব্রাহিম মুসা বললেন, হুজুর আমরা তো ছোট মানুষ, আমরা অবশ্যই এতটা জানি না, তবে আমাদের আত্মীয় স্বজন যারা আছে, আমাদের আত্মীয় স্বজনের মুরব্বীদের কাছে আমরা শুনেছি কোরআনের উপরে আমার মায়ের এত প্রচন্ড দখল, আমার মা বিগত 40 বছরের ভিতরে আল্লাহর কোরআন ছাড়া কথা বলে না। 40 বছর ধরে একজন নারী মানুষের সঙ্গে কোন প্রয়োজনের কথা কোরআনের ভাষা দিয়ে যদি সুযোগ হয় বুঝাইয়া বলে, গোটা কোরআনটা একজন নারী কিভাবে কোরআনের উপরে তার এই দখল, কোরআনে কারীম কিভাবে পড়েছে। এজন্য কোরআনের মাদ্রাসা আপনারা করেছেন, গোটা গ্রামের একটা স্টার, একটা তারকা, এখানে ছেলেরা আলেম হবে, গ্রাম থেকে শিরক বিদআত উৎখাত হবে, ছেলেরা